অনেক বড় অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো রাজনৈতিক দলকে এভাবে পতন হয়েছে বলে নজির নাই, এবং তাদের প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যাওয়ার বাংলাদেশের নজির নাই। এই ধরনের ঘটনার পরে খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এই সব জায়গায় তাদেরকে নিয়ে আলোচনা একটা জায়গা তৈরি হয়েছে। তো এইটা কি যারা অভ্যুত্থানের পক্ষ শক্তি, সেখানে বিএনপি, জামাত, এনসিপি, আপনি আজ মানে আমাদের রাজ্জাকি ভাই সবাই তো আপনার পক্ষে ছিলেন, এই পুরো গ্রুপের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্বের কারণে এই সুযোগটা তৈরি হচ্ছে কিনা মনে করেন আপনি? এটা একটু স্যাটেল হতে থাকতে পারে, কারণ জামাতের যে তাফালিংটা ইলেকশনের শেষ মুহূর্তে করছে, এখনো করতেছে, তারা এই ক্ষেত্রটা তৈরি করতেছে। কারণ একটা ধারণা আলোচনা হয় যে বিএনপি যেহেতু জামাতের কোলে বা জামাতের লুঙ্গির তলে জামাত সারা 20 বছর ছিল, বিএনপির দ্বারা জামাতকে ঠিক করা সম্ভব না। সুতরাং বিএনপিও মনে করতেছে, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে, সুতরাং বিএনপি ভাবতেছে হয়তো আওয়ামী লীগকে যদি মাঠে একটু ছেড়ে দেওয়া যায়, আওয়ামী লীগকে জামাত দমন করতে পারবে। এইটা হলো একটা আলোচনা। মানে আওয়ামী লীগ এই মানে এগিয়ে দেখিয়েছে, মানে এই ক্ষমতা দেখিয়েছে। আচ্ছা, দুই হচ্ছে আপনি যেটা বললেন, মানে আওয়ামী লীগ জামাতকে আওয়ামী লীগ মানে জামাতকে ট্যাকেল করা বা জামাতকে দাবিয়ে রাখার ক্ষমতা আওয়ামী লীগ দেখিয়েছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ নৃশংস হতে পারে, এটা কিন্তু আছে। বিএনপি ওইভাবে নৃশংস হতে পারে না। বিএনপি যেমন জামাতকে নিয়ন্ত্রণ করার জন্য নৃশংসতা দরকার। হ্যাঁ, অবশ্যই নৃশংস হওয়ার দরকার। যেটা রাজাক ভাই করলো না, আওয়ামী লীগ যদি আসেই সত্য আসে যায়, বিএনপির কেউ ছাড়া পাবে না, তো জামাতের কেউ ছাড়া পাবে না, উনিও ছাড়া পাবে না, আমিও ছাড়া পাবো না, পাবে না। তো যারা অভ্যুত্থানের পক্ষে ছিল কেউ ছাড়া পাবে না। আপনি যে বলছেন যে এই মুহূর্তে বিরোধী দলকে দমন করবার জন্য আওয়ামী লীগকে দরকার, এটা চিন্তা করছে অনেকে। আমি বলছি যে অনেকে চিন্তা করছে যারা জামাত সমর্থন করে না এমন লোক। কারণ হচ্ছে কি, জামাতের সাথে যে সম্পর্কটা ছিল, এখনো সংসদে ওই আপনি দেখেন জামাতের সাথে কিন্তু মৃদু মৃদু সম্পর্ক বিএনপির আছে। সংসদে আপনি দেখেন না, মার্কিন বাণিজ্য চুক্তি হলো, একটা সংসদে আলোচনা হয়েছে, রুমিন ফারহানা উত্থাপন করছে, স্পিকার বলে দিল আপনার এটা নোটিশ করতে হবে, আলোচনা থামাই দিল। আর নোটিশ করতে তার পক্ষ 5 জন সংসদ সদস্য স্বাক্ষর লাগবে, সে স্বতন্ত্র পাবে কোথায়? আমি কিন্তু আপনার আলোচনাটা বুঝতে পারতেছি না, আমি একটু বোঝার জন্য বলতেছি। আপনি বলছেন যে বিএনপির একটা প্রশ্ন এখনো মনে করে যে জামাত যে তাফালিং করছে, সে তাফালিংকে নির্মূল করার জন্য আওয়ামী লীগকে দরকার। না, বিএনপি মনে করছে না, আমি করছি জনশ্রুতি একটা অংশের আছে, জনগণের মধ্যে আছে। আর বিএনপি তাহলে আওয়ামী লীগকে আনবার যে প্রক্রিয়াটা, মানে যে একটা আলোচনা, ধর প্রক্রিয়া না, যে আলোচনা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, সেটা কেন? সেটা হচ্ছে বিএনপির কমান্ডে পুরো জনগণ নাই। আওয়ামী লীগকে আনতে গেলে বিএনপিও বিপদে পড়বে। কারণ আমি তো বলছি যে শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা না আসলে আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না। 2 ট্রাইব্যুনালে বিচার আছে, এখন অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগ আদৌ বৈধ সংগঠন থাকে কিনা, বা গণহত্যাকারী সংগঠন হিসাবে সন্ত্রাসী সংগঠন হয় কিনা, এটা একটা। 2 হচ্ছে বিশ্বে হিটলার তো আপনার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছিল হিটলার, কিন্তু হিটলারের প্রার্থী টেকে নাই, কারণ সে তো করলে গণহত্যা করে গেছে, মাইরে গেছে, বিচার হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই হারে না, অভ্যুত্থানের শক্তি থেকে ক্ষমতা থাকার জন্য দমন করছে, গণহত্যা করছে। কিন্তু আওয়ামী লীগ তো এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থক আছে, তার সমর্থকরা অনুকূল পরিবেশ নাই, তাই মাঠে নামতে পারে না। একটু মাঠে নামে দেখেন কেউ মারা যায়, জানাজা যায়, হে নৌকায় জয় বাংলা স্লোগান, তার মানে মনের ভিতরে আওয়ামী লীগ ঠিকই আছে, নেতৃত্ব নাই। তো এই জন্যই আওয়ামী লীগকে থ্রেট মনে করা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, যেহেতু যাদের সমর্থক আছে, সমর্থক তো নাই। বাংলার মাটি সোনার চাউকাঠি, যে যা পিঠে, এই যে ধরেন, এই যে শেখ হাসিনার সময় যে দমন পীড়ন, গুম খুন অত কিছু হইলো, জামাতের একটা লোক কমছে, বিএনপির একটা লোক কমছে, কত মাইরে ফেলছে না, লোক করে নাই, সমর্থন ওঠে না। বাংলাদেশে এমন এই পাট খেতে ফালায়, ধান খেতে ফালায়, পুকুরে ফালায়, কিন্তু বিএনপি ছাড়ে নাই কেউ, জামাতও ছাড়ে নাই। এই জন্যই বলছি যে আওয়ামী লীগেরও একই অবস্থা, যে সমর্থক আছে তার মনের ভিতরে সমর্থন আছে, সমর্থন সুযোগ পাইলে ফোঁস করে উঠবে, না হলে হবে না।
পরিস্থিতি অনুকূলে না আসলে হবে না। তো এখন আমার বক্তব্য হলে আমি গণতন্ত্র যদি চাই, আমি সময় মতো হিট করলাম না কেন? অর্থাৎ নেপালের মতো তখন যদি নির্বাচন হইতো, তখন আমি কিন্তু বলছি যে বিএনপি ইউনুসের ফাটাবাসের চিপায় পড়ছে। কারণ বিএনপিকে প্রতিবাদ করতে শুনি নেই। বিএনপি কোনো মতে নির্বাচন দিলেই তারা জিতবে, এরকম একটা ভাবে ছিল। এই জন্য বলছি ফাটাবাসের চিপার গল্প জানেন, বাঁশ ফেরে দাঁড় করে রাখছে, বানর লাফ দিয়ে এদিক যায় ওদিক যায়, এরপরে একটা পর্যায়ে অন্ডকোষ আটকায় গেছে। হ্যাঁ, কারণ অন্ডকোষ আটকানো উনি বলছে না, ঐক্যমত কমিশনে সালাউদ্দিন সাহেব সবসময় যে বক্তব্য রেখেছে তাতে সে নোট অফ ডিসেন্ট দিছে, এবং ঐক্যমত কমিশনের নোট অফ ডিসেন্টের নিচে লেখা আছে নোট, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণের ম্যান্ডেট পাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তার মানে ঐক্যমত কমিশন তাদেরকে দায় মুক্তি দিয়ে গেছে। সালাউদ্দিন সাহেব ওই জায়গায় ঠিক থাকলো না কেন? তারেক রহমান শেষে কইল কে যে হাঁ ভোটে ভোট দেন, তারা ওই স্ট্যান্ডেই থাকলো না কেন? তা এর কি সাপোর্ট করতে হবে? আপনি বললেন যে না, ইলেকশন যদি না দেয়, এই জন্য ইলেকশন দেয় না, আপনি সংবিধান করেন, 18 মাস পরে ইলেকশন আপনি রাজি হলেন কা? 18 মাস সংবিধানে কোথায় আছে? আপনি 6 মাসের ভিতরে নির্বাচন আদায় করলেন না কেন? আজান দিয়ে নামলেন না কেন মাঠে? ইংরেজ সরকার লাঠি ছিল, কয়েকজন লোক তাও চুরি বাটপাটি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন সবগুলোর বিরুদ্ধে, প্রায় সবগুলো ইংরেজ সহ সবগুলোর বিরুদ্ধে দুদকে অভিযোগের বিচার হয় না কেন বলেন? আপনি CNN এর এক্সিকিউটিভ মারা যায়। একটা অভ্যুত্থান, মানে অন্য প্রশ্ন করে, অভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে ইউনূস সরকারকে মানে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব বাজেভাবে না খুব ভালোভাবে? এটা বর্গী, ব্রিটিশ আমলের বর্গী, এরা লুটতরাজ করতে দেশটারে ফোকলা বানায় দিয়ে গেছে। এই দোষটাকে মানে যে কোনো ইলেক্টেড সরকারও ঠিক করতে পুরা জনগণের সমর্থন লাগবে, এই দেশটা ঠিক করা সম্ভব না। ধরেন 28 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই। ইউনূস সরকার, হ্যাঁ, ইউনূস সরকার। এখন সরকার, হ্যাঁ, 1 বছর 18 মাসে, হ্যাঁ 18 মাসে হিসেবটা না, সব মেলা, সব মানে আওয়ামী লীগের থেকে সব পর্যন্ত। তো এখন আমি বলতেছি যে শোনেন, এছাড়া ব্যবসা নাই, বাণিজ্য নাই। তারপরে যে প্রবাসী আয় ছিল, প্রবাসীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটাও তো এখন কমে গেছে। তো এখন তো এই যে আমি মনে হয় আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারি নাই। আমি বলতেছি যে মানে যে কোনো দেশে অভ্যুত্থানের পরে সরকার আসে, সারা বিশ্বে বিভিন্ন সময় আসছে, সেই হিসেবে ডক্টর ইউনূস খুব ফেল নাকি সফল? শূন্য। ওর বিচি কেটে দেওয়া উচিত। ও দেশটারে শেষ করে দিছে একদম। কিভাবে? যার নাম করে দিছে। কিভাবে আপনি বলেন, সে আপনার উত্তরা দিয়ে বাড়ি যান, তার মতো মোনাফেক চতুর আর নাই, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, সে বাংলাদেশেই না। আপনি চিন্তা দিয়ে আপনার সাথে কি কোনো কারণে মনে করেন, কোনো কারণে যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা যেরকম ডক্টর ইউনূসকে একেবারে কড়া সমালোচনা করে, আপনিও কি সেরকম করছেন? কোনো কারণে? আমি নাকি বুঝে শুনে? শোনেন, আমি মুক্তিযুদ্ধ করেছি 71 সাল থেকে। মুক্তিযুদ্ধের সাথে কি ডক্টর ইউনূসের কোনো ক্লাস আছে? আমার তার কোনো ফিলোসফি নাই। তার ফিলোসফি হলো লুট করা, এবং আমেরিকান কায়দায় নামে বেনামে মাল লুট করো। উত্তরায় দিয়ে বাড়ি যান, অর্ধেক জায়গা ছেড়ে দিয়ে গেছে, কিন্তু তার নামে কিচ্ছু নাই। তার নামে কিছু নাই, আবার উনি নিয়ে গেছে। হ্যাঁ, উনি নিয়ে গেছে। অভিযোগ না, মানে আলোচনা আছে এরকম? আলোচনা না, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আজিজ ভাই, আলোচনা দিয়ে কি কোনো তথ্য দেওয়া যায়? শোনেন, সে করছে কি, তার প্রতিষ্ঠান ওই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওইসব নামে লইছে। ও আচ্ছা, বুঝছেন না, ইনডাইরেক্টলি সেই ফাইনালি তার ট্রাস্ট, গ্রামীণ ট্রাস্ট, এইসব নামে লইছে, নিয়ে দিয়ে বাড়ির অর্ধেক লয়ে গেছে। সে অর্ধেক লয়ে গেছে। ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, সব বিল্ডিং উঠে গেছে সব। আবার দেখেন, আপনি বলেন তো দেখি, সে এখন ভিভিআইপি আছে, 1 বছরের সে নিজে প্রজ্ঞাপন জারি করে SSF সে পাহারা নিয়েছে 1 বছরের জন্য। এই সরকার কিন্তু সেটা বহাল রাখছে। কেন? সে সকালে উঠে গোপনে 7টার ট্রেন ধরে, 7টার প্লেন ধরে চলে গেছে। কেন? তার কি শেয়ার হয়েছে? কেউ জানে না। একটা ভিআইপি গেল, কেউ নিউজ নাই, টেলিভিশন জানে না, কিছু জানে না। এটা তো চুরি করে দেওয়া।